বুড়িমা, আমি রান্নার জন্য কয়েকটা বেগুন রেখে বাকি বেগুনগুলো তুলে বাজারে বিক্রি করে এসে দেখি গাছটা আবার বেগুনে ভরে গেছে। মা গো মা, এ কি কাণ্ড! তুই সত্যি বলছিস দুঃখী? হ্যাঁ গো বুড়িমা, হ্যাঁ। দেখো, আমি বেগুন বিক্রির টাকা দিয়ে চাল, তেল, ঝাল, লবণ সব এনেছি। আবার এদিকে গাছে বেগুনেও ভর্তি হয়ে আছে। শোন দুঃখী, আমি বুঝতে পেরেছি এই বেগুন গাছটা একটা জাদুর গাছ। আমার তো মনে হচ্ছে এই গাছের বেগুন কোনো দিনও শেষ হবে না। এটা সৃষ্টিকর্তা তোকে সাহায্য করবার জন্যই দিয়েছেন। তুমি ঠিকই বলেছো গো বুড়িমা, আমারও তাই মনে হয়। বুড়ি ও দুঃখীর সব কথা তাদের প্রতিবেশী রিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। হো, তাহলে এই কথা! দুঃখী জাদুর বেগুন গাছ পেয়েছে, এজন্যই তো বাজারে আজ এত তেজ দেখাচ্ছিল। দাঁড়া, তোর তেজ আমি বার করছি। বুড়িমা, চলো আমরা রান্না করে খেয়ে নি, পরে কথা বলবো। ঠিক আছে, চল রে দুঃখী। ও বুড়িমা, বুড়িমা এসো গো, খাবার খেয়ে যাও। তোর রান্না শেষ হলো বুঝি? এসো, বসো এখানে। দে মা, দে। বাহ, কি স্বাদ! মনে হচ্ছে মাংস যেন এর স্বাদের কাছে হার মানবে। ঠিকই বলেছো বুড়িমা, এমন স্বাদের বেগুন আমি আগে কখনো খাইনি। দুঃখী রে, দেখেছিস তো, তোর আর জীবনে কোনো কষ্ট থাকবে না। এই বেগুন বিক্রি করেই তোর সব কষ্ট দূর হয়ে যাবে। বুড়িমা, শুধু আমার কেন, তোমার আর আমার আশপাশে যত গরিব মানুষ আছে আমি সবাইকে বেগুন বিক্রির টাকা দিয়ে সাহায্য করব। মা দুঃখী, তোর মনটা বড্ড ভালো রে। তাই তো তোর ভাগ্যে এমন আশ্চর্য গাছ জুটেছে। সৃষ্টিকর্তা মানুষের মন বুঝেই সম্পদ দেন। আচ্ছা রে মা, আমি তবে আসি রে। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। দুঃখী প্রতিদিন তার বেগুন গাছ থেকে বেগুন তুলে বাজারে বিক্রি করে। কিছু টাকা সেই গ্রামের গরিব মানুষদের মাঝেও বিলিয়ে দেয়। ধীরে ধীরে মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। না, সবার মুখে দুঃখী সুনাম শুনতে শুনতে আমার কান পচে গেল। আজ রাতে এর একটা বিহিত করতেই হবে। গিন্নি, ও গিন্নি, বাড়ি রেখে কোথায় গিয়েছিলে তুমি? সেই কখন থেকে খুঁজে চলেছি তোমাকে। কোথাও না, ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম। নাও, আমাকে কটা খেতে দাও, আমি কাজে যাব। শোনো, একটা খবর এনেছি, যেটা পেলে তোমায় আর কাজ করতে হবে না। কাজ না করলে সংসার চলবে কি করে? আমার কথা শোনো আগে। আচ্ছা, বলো তাহলে। বলছো কি গিন্নি, জাদুর বেগুন গাছ? এই গাছ আমার হলে আমি বাজারে বেচে সোনা রোজগার করবো গো। আবার কষ্ট করে কাজ করতে হবে না। এই সব জাদুর গাছ গরিব দুঃখীর হাতে থাকলে কোনো লাভ নেই। ওগো, ওগো চলো যাই, আজ রাতেই আমরা ওই দুঃখীর উঠোন থেকে ওই গাছটা চুরি করে আনি। ঠিক বলেছো গিন্নি, আজই যাব। খবরটা আমাকে আগে দেবে না তুমি? রামু আর রিনা রাতের অন্ধকারে দুঃখীর বাড়ি এলো। ওগো, ওই দেখো, ওই তো সেই জাদুর বেগুন গাছ। আরে গিন্নি, গাছটা তো কি সুন্দর চকচকে করছে গো। ওগো দেখেছো, গাছটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো জাদুর গাছ। চলো গাছটাকে আগে তুলে নিয়ে আসি। আর দেরি করা ঠিক হবে না, কাল থেকে আমরাও অনেক বড় লোক হয়ে যাব। গাছ থেকে বেগুন তুলবো আর বিক্রি করব। আমাদের তো টাকার টাকা। ওগো, আমায় কিন্তু বড় বড় গয়না বানিয়ে দিতে হবে। আরে সব করব, আগে চলো তো। রামু একটা কোদাল দিয়ে বেগুন গাছের গোড়ায় কোপাতে শুরু করলো। ওগো, ওগো সাবধানে তুলো, এটা আমাদের বড় লোক হওয়ার রাস্তা। লোভী মানুষ, তোদের এত বড় সাহস! তোরা আমাকে চুরি করতে এসেছিস?
ওগো, এই গাছ আবার কথা বলতে পারে? এ কি কাণ্ড! গিন্নি, জাদুর গাছ সবই করতে পারে। তুমি গাছটা ধরে একটু টান দাও তো, গাছের কথা বাড়ি গিয়ে শুনবো। টান দাও, টান দাও। আচ্ছা আচ্ছা, টান মারছি। ওগো ওগো, উঠছে না তো। জোরে জোরে ধরো। রিনা জোরে টান মারতে গাছের একটা ডাল ভেঙে গেল, আর অমনি বেগুন গাছ হুঙ্কার দিয়ে উঠল। দুঃখী, আমি তোকে আর সাহায্য করতে পারবো না। তোমরা আমার বেগুন গাছের ডাল কেন ভেঙে ফেললে? তোমরা খুব খারাপ মানুষ। ভাবি, তোরা তোদের প্রাপ্য শাস্তি পা। এই বলে বেগুন গাছ নুয়ে পড়লো, আর রামু আর রিনা ছোট্ট ছোট্ট দুটো ইঁদুরে পরিণত হলো। গাছ, তুমি আবার ফিরে আসো, আমাকে একা রেখে যেও না গাছ। কাঁদতে কাঁদতে দুঃখী বেগুন গাছের গোড়ায় ঘুমিয়ে পড়লো। সেদিন রাতে দুঃখী স্বপ্নে দেখলো বেগুন গাছ মানুষের মতো কথা বলছে। ভয় পাস না দুঃখী, তুই খুব ভালো মানুষ। আমি তোকে ছাড়ছি না। যে লোভ করে সে শেষমেশ শাস্তি পায়, আর আমি তোর চোখের পানিতে আবার জীবিত হয়ে গেছি। আরে বেগুন গাছ, তুমি সত্যি ফিরে এসেছো? দেখেছো, ভালোবাসা আর দয়ার কাছে লোভ টেকে না। দুঃখী, তোর ভালোবাসায় বেগুন গাছ আবার ফিরে এসেছে। এরপর থেকে দুঃখী প্রতিদিন গ্রামের গরিব দুঃখী মানুষদের মাঝে বেগুন বিক্রি করে তা বিলিয়ে দিত, আর দুঃখীর ঘরে কখনো অভাব নামে না। সবাইকে নিয়ে দুঃখী সুখে দিন কাটাতে লাগলো।